আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে যদি আমরা প্রতিবাদী হতে পারি, মুসলমানরা যদি আবার জিহাদ ফি সাবিলিল্লাহকে গ্রহণ করতে পারে, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে ইসলামের কালেমা পথ করে উঠবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর প্রত্যেকটা রাজপথে কালিমার ধ্বনি প্রতিধ্বনিত হবে। সেই দিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর প্রত্যেকটা জনপদে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি কি হবে, প্রতিধ্বনিত হবে, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয় যদি মুসলমানরা কোরআন ধরতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য 100তে 100 প্রস্তুত থাকতে পারে। সেদিন বেশি দূরে নয় যেই দিন মুসলমানদের পদচুম্বন করবে বিজয়। সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ইসরায়েলি হিংস্র জানোয়াররা, পশ্চিমার এই শত্রুরা, দুশ্মনেরা, সন্ত্রাসীরা আমাদেরকে স্যালুট করবে এবং তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? হে দুশ্মনেরা, হে ইসরায়েলের হিংস্র জানোয়ারেরা, হে পশ্চিমার দুশ্মন সন্ত্রাসীরা, শুনে রাখো, তোমরা মনে করতে পারো ইসরায়েল শুধু ইসরায়েল, ইসরায়েল শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের একজন মুসলিম গোটা পৃথিবীর সমস্ত মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, দেহের একটি অঙ্গ, চোখ যদি ব্যথিত হয় পুরা দেহ এই ব্যথাটাকে অনুধাবন করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, দেহের একটি অঙ্গ, মাথা যদি ব্যথিত হয় পুরা দেহ এই ব্যথাকে অনুধাবন করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিন একজন মানুষকে মারলে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এই ব্যথা কি করবে, অনুধাবন করবে। বিশেষ করে যাদের শক্তি আছে, শাসক আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদের সব থেকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা যদি ময়দানে সরাসরি নাও নামে, শুধু এইটুকু হুঙ্কারও দিতে পারত যে আমরা একজন নই, বরং 57টা রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে আমরা এক ঘোষণা দিচ্ছি। কোন মুসলমানের দিকে যদি চোখ তুলে তাকাও, তোমাদের সেই চোখকে আমরা উপড়িয়ে ফেলবো। যদি হাত সম্প্রসারিত করো, সেই হাতকে আমরা গুড়িয়ে দেব। তোমরা যদি মুসলমান ভূখণ্ডের উপরে বোমা হামলা করো, আমরা 57টা রাষ্ট্রপ্রধান বলছি, তোমাদের উপরে বোমা হামলা করে পুরা পৃথিবী থেকে তোমার অস্তিত্বকে আমরা তছনছ করে দিব। এইভাবে যদি ঘোষণা দিতে পারত, তাহলে অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস এই সমস্ত ইসরায়েলি বাহিনী, ওই আমেরিকার সন্ত্রাসীরা অনেক আগেই তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসা মাগুরার উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, উস্তাজুল আসাতিদা, অসংখ্য ওলামা ইকরামদের উস্তাদ হজরতুল আল্লাম মাওলানা আইয়ুব আলী দামাত বরকাতুহুল আলিয়া, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা শেখুল হাদিস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ তাআলা সহ আরও অন্যান্য আমন্ত্রিত উলামা ইকরাম, আজকের মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার আবেদা সালেহা মা ও বোনেরা, এবং বিশেষভাবে যাদের অক্লান্ত পরিশ্রম এর বদৌলতে আজকের এই মাহফিল এই পর্যন্ত এসেছে, যারা এই মাহফিলকে কেন্দ্র করে শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আপনাকে আমাকে এমন একটি সময়ে এই কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর 250 কোটি মানুষের, মুসলমানদের হৃদয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা রেখাপাত করেছে। আমরা দেখলাম ইসলামের কেন্দ্র, ইসলামের রাজধানী যেটাকে বলা হয়, যেই দেশের বুকে শায়িত আছেন আপনার আমার
হৃদয়ের স্পন্দন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই ভূখণ্ডে শায়িত আছেন, যেই ভূখণ্ডে মুসলমানদের সবথেকে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, পবিত্র দুইটি ইসলামের অন্যতম নিদর্শন অবস্থিত, একটি হচ্ছে বাইতুল্লাহ আর একটি হচ্ছে মসজিদে নববী। এই দেশে আমরা দেখলাম যেই সময় আপনি আমি আল্লাহর অনুগ্রহে কোরআনের মাহফিলে বসে আছি, আজকে সেই দেশে অবস্থা এমন করুণ হয়ে দাঁড়িয়েছে, সেখানে গানের কনসার্ট করা হচ্ছে। সবথেকে আফসোসের বিষয়, কাবা শরীফ যেই অবয়ব চতুর্ভুজ আকৃতির, ঠিক এই রকম একটা প্রযুক্তির মাধ্যমে সেখানে কাবার অবয়বে চতুর্ভুজী একটা জিনিসকে তারা মঞ্চ হিসেবে ব্যবহার করছে। এর চতুর্পার্শ্বে নর্তকী, অর্ধলুঙ্গ মেয়েরা সেখানে নাচ গান করছে এবং সৌদির বাদশাহ এটাকে প্রমোট করছে। অসংখ্য যুবক এখানে গিয়ে তাদের চরিত্রকে বিনষ্ট করছে। শুধু তাই নয়, আজকে এই বাংলার বুকে আপনি আমি যেই সময়টিতে মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সেই সময় যেই জায়গাটিকে আমরা সবথেকে পবিত্র মনে করি, যেই জায়গায় একবার গেলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, সেই রাষ্ট্রের অবস্থা কীরকম, সেখানে 69টি সিনেমা হল ইতিমধ্যেই নির্মিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আসতে পেরে কারা কারা অসন্তুষ্ট হয়েছেন একটু হাত তুলে দেখান। বাঙালি আমরা হুজুগে মাতা, কারা কারা আমরা অসন্তুষ্ট হয়েছে এই মাহফিলে আসতে পেরে একটু হাত তুলে দেখান। এবার জিজ্ঞেস করি, আপনারা এই মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন, দুই হাত তুলে দেখান। এবং একটি মাহফিলে আসার পরে পরিপূর্ণ এখান থেকে উপকৃত হওয়ার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জেলায়, আমি ঢাকা থেকে এসেছি, মাগুরা জেলায় আসার পরে আমার জীবনের অন্যতম একজন যার অবদান অনস্বীকার্য, আমার ওস্তাজে মুহতারাম, যার কাছে আমি সিহা সিত্তার অন্যতম একটি হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের দার্স গ্রহণ করেছি। এছাড়াও দীর্ঘ 1 বছর আমি হুজুরের কাছ থেকে ইস্তিফাদা হাসিল করেছি। আরবি সাহিত্য বিষয়ে হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি। আপনাদের এলাকার কৃতি সন্তান, সুপরিচিত হাজারো ওস্তাজের ওস্তাজ হযরতুল আল্লাম মাওলানা আব্দুস সালাম রহমানী হাফিজাহুল্লাহ তাআলা, হুজুর আমার অত্যন্ত প্রাণপ্রিয় একজন ওস্তাজ। আমি হুজুরের কাছে দার্স গ্রহণ করেছি। হুজুরের বাবা আমার পাশে বসে আছেন। ওনাদের যে এনার্জি, এবং পথে আসার সময় আরও একজন প্রবীণ আলেমের সাথে আমার পরিচয় হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে ওনাদের মতো মানুষরা যদি এত স্ট্রং থাকতে পারে, তাহলে মাগুরা জেলার যুবক ভাইরা যারা আছে তারা আরও কতই না স্ট্রং। তবে বর্তমান সময়টাতে ডায়াবেটিসের কারণে অনেক মানুষ ইচ্ছা করলেও মাহফিল শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। কিন্তু আজকে দেখতে চাই এই মাগুরা জেলার বয়োবৃদ্ধ এবং যুব সমাজ কার কিরকম পাওয়ার, কে কতটুকু পর্যন্ত মাহফিলের সময় দিয়ে থাকতে পারে, আমরা দেখব তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি আলোচনার পূর্বে বিনীত আহ্বান থাকবে, আমি যদি কথা বলি আপনারা আমার কথার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনারা বলতে পারেন, হুজুর কথা বলবেন আপনি, আমাদেরকে দিয়ে কেন খাটাবেন? কথা আমিই বলবো, কিন্তু আপনাদেরকেও সাপোর্ট দিতে হবে। কারণ মানুষ যদি দৌড়ায়, তো মানুষ হাত দিয়ে দৌড়ায় না পা দিয়ে দৌড়ায়? পা দিয়ে দৌড়ায়। এখন একজন ব্যক্তি আরেকজনের সাথে প্রতিযোগিতা দিবে, একজনের হাত খোলা, উনি স্বাভাবিক, আরেক ব্যক্তির হাত বাঁধা,
কিন্তু দৌড়াবো তো কি দিয়ে? পা দিয়ে। এখন বলেন তো, যেই ব্যক্তির হাত খোলা আর যেই ব্যক্তির হাত বাঁধা, এই দুই ব্যক্তির মধ্যে যদি প্রতিযোগিতা দেওয়া হয়, তাহলে কে ফার্স্টে হবে? যার হাত খোলা। আপনি প্রশ্ন করতে পারেন, দৌড়াবে তো পা দিয়ে, হাত খোলা আর বাঁধার কি পার্থক্য? পার্থক্য আছে। আপনার হাতটা যদি বেঁধে দেওয়া হয়, এরপরে যদি আপনাকে দৌড়াইতে বলা হয়, দেখবেন আপনার গতি কি হবে না? বেশি বৃদ্ধি পাবে না। ঠিক তেমনি ভাবে ওলামা একরাম যখন কথা বলেন, তারা তো আর টেপ রেকর্ড নয় যে ছেড়ে দিলাম আর মুখ থেকে কথা বের হবে। এই কথা কে বের করেন? আল্লাহ তাআলা বের করেন। সম্প্রতি সময় আমরা দেখেছি, আল্লাহর হুকুমে জবান কথা বলে। একজন ব্যক্তি এইভাবে মঞ্চে বসে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার কণ্ঠ ক্র্যাক হয়ে যায়। উনি ওই জায়গায় বাকশক্তি কি করেন? হারিয়ে ফেলেন। আর একটা শব্দ উনি মুখ থেকে কি করতে পারেন নাই? বের করতে পারেন নাই। তাহলে কথা কে বলাম? আল্লাহ তাআলা বলাম। কিন্তু কথা বলার ক্ষেত্রে আপনাদের সাপোর্টের কি আছে? প্রয়োজন আছে। এজন্য আপনাদের ভেতরে দেখা যাবে ঈমানি স্পৃহা কি পরিমাণ আছে। আপনারা আমার সাথে কথার উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? এবার আপনাদেরকে একটু চাঙ্গা করার জন্য, এবার আপনাদের একটু ঈমানি শক্তি পরীক্ষার জন্য আমি একটু তাকবীর দিয়ে আপনাদেরকে একটু বাজিয়ে দেখতে চাই। মাগুরা জেলার যুব সমাজ, বয়োবৃদ্ধ, তাদের ঈমানি শক্তি কিরকম। তাকবীরের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। অনেকে আবার হুজুকে গান বাজনা যেখানে সেখানেও কি বলে? আমরা আছি সেখানে। যাক, বোঝা গেল আপনাদের মাথা ঠিকই আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আলোচনা শুরুর পূর্বে একটি কথা আপনাদের সামনে বলতে চাই। মানুষের এই বডি, এটা চলার জন্য, সুস্থ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক খাবারের কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না? কিন্তু মানুষের দেহের সাথে আরেকটি বিষয় আছে, তার হলো আত্মা, তার হচ্ছে কি? কলব। এইটার জন্য বিশেষ কি আছে? খাদ্যের প্রয়োজন আছে। মানুষের শরীর যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে, এই শরীর মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে এই ব্যক্তিকে আপনি যদি তার মুখে দুধ দেন, মধু দেন, কোনো মিষ্টান্ন জাতীয় জিনিস দেন, সে কি এটার স্বাদ অনুভব করতে পারবে? পারবে না। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আজকে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছেন, একটা সময় আমরা নামাজ পড়তাম, একটি সময় আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে দিনের সূচনা হতো। আজকে ওই মানুষগুলো হারিয়ে গিয়েছে। আজকে মসজিদে তাদেরকে পাওয়া যায় না। আজকে নামাজের প্রতি গুরুত্ব নেই, তেলাওয়াতের প্রতি গুরুত্ব নেই। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যুগের পরে যুগ চলে যায়, একটা পৃষ্ঠাও তেলাওয়াত করে না। এইরকম মুসলমানের বর্তমানে অভাব নেই। কেন? কারণ হচ্ছে ভালো কাজ করতে কোনো কি নাই, উৎসাহ নেই। ভালো কাজ করে তারা তৃপ্তি অনুধাবন করতে পারে না। এখান থেকে যেই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, মানুষের দেহ যদি মৃত্যুবরণ করে, এই মরা দেহ যেইভাবে দুনিয়ার কোনো স্বাদের বস্তু থেকে আর স্বাদ গ্রহণ করতে পারে না, ঠিক মানুষের মধ্যে একটা অন্তর নামক, একটা কলব নামক একটা জিনিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাত সাইরুল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত সাইরুল জাসাদ আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটি মাংসের টুকরা আছে, এইটা যদি ঠিক থাকে, এইটা যদি জীবিত থাকে, পুরা দেহ ঠিক থাকবে। এইটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কলব যদি ঠিক থাকে, আপনার হাত ঠিক থাকবে, মানে এই হাত দিয়ে কোনো মুসলমান আপনার থেকে কষ্ট পাবে না। এই কলব ঠিক থাকলে শরীর ঠিক থাকবে, মানে এই পা কখনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবে না। কলব ঠিক থাকলে শরীর ঠিক থাকবে, মানে এই জবান দিয়ে কখনো অশ্লীল বাক্য আপনার থেকে উচ্চারিত হবে না। আর কলব যদি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যাবে। অর্থ
আপনার চোখ নষ্ট হয়ে যাবে। আপনি দিনে শত শত কি করবেন, চোখের গুনাহ করবেন। কলব নষ্ট হয়ে গেলে দেহ নষ্ট হওয়ার অর্থ হচ্ছে আপনার কান পচে যাবে, আপনার কানে কোরআনের শ্রবণ তেলাওয়াত ভালো লাগবে না, আপনি সারাটা দিন কাটিয়ে দিবেন গান শুনতে শুনতে। কলব নষ্ট হয়ে গেলে দেহ নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার এই পা মসজিদের দিকে অগ্রসর হতে চাবে না, সে বাজারের দিকে যাবে, সে গানের কনসার্টের দিকে যাবে, সে অন্যায়ের দিকে অগ্রসর হবে। কলব নষ্ট হয়ে গেলে দেহ নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার এই হাত কখনো মানুষের ভালো কাজে ব্যবহৃত হবে না। এই হাত দিয়ে সে মানুষকে হত্যা করবে, এই হাত দিয়ে তার হাতে মুসলমানদের রক্ত কি হবে, তার হাত মুসলমানের রক্তে রঞ্জিত হবে। এইভাবে মানুষের কলব যদি ঠিক না থাকে তাহলে তার গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার রবের নাফরমানি ছাড়া আর দ্বিতীয় কিছুই হবে না, ঠিক কিনা? আর এই কলব যদি মৃত্যুবরণ করে তখনই দেহ মৃত্যুর কোলে ঢলে পড়লে যেইভাবে এই দেহ মিষ্টি, মধু, তিতা কোনো কিছুর স্বাদ অনুধাবন করতে পারে না, ঠিক মানুষের কলব যখন মৃত্যুবরণ করে এই কলবে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এই কলবে নামাজের কোনো তৃপ্তি সে অনুধাবন করতে পারে না। এজন্য আপনার কলব জিন্দা নাকি মৃত এটা পরীক্ষা করবেন কিভাবে? আপনার কোনো ভালো কাজ করলে যদি ভালো লাগে বুঝবেন আপনার অন্তর কি আছে, জীবিত আছে। মাহফিল হলে যদি মাহফিলে আসতে মন চায় বুঝতে হবে আপনার কলব জীবিত আছে। আর যদি নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, উলামায়ে কেরামদের সাথে সোহবত গ্রহণ করতে তাদের সান্নিধ্যে যেতে ভালো লাগে না, মাহফিলে আসতে ভালো লাগে না, এখনো লক্ষ্য করলে দেখবেন এই যে মাহফিল আপনাদের এখানে হয়েছে এটা কি প্রত্যেক দিন হবে না, বছরে একদিন হয়, ঠিক কিনা? তারপরেও কিছু মানুষ অবুঝ দেখবেন তারা এখন ওই মেলায় ঘুরঘুর করছে। তারা কেন মাহফিলে আসতে চাচ্ছে না? তাদের মন এই মাহফিলে আসার জন্য উদ্বুদ্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের অন্তরগুলো আর জিন্দা নেই, বরং তাদের অন্তরগুলো মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? আর মানুষের দেহ মৃত্যুবরণ করলে এটাকে জীবিত করার কোনো রাস্তা নেই। তবে মানুষের কলব যদি মরে যায় এই কলবকে জিন্দা করা যাবে কিসের মাধ্যমে? শুনতে প্রস্তুত আছেন তো? এক নাম্বার হচ্ছে আল্লাহর জিকির। কিসের দ্বারা? মানুষের মৃত্যু অন্তর জীবিত হবে কিসের দ্বারা? জিকিরের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে উত্তম জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কি কোরআনের তেলাওয়াত করা। আর মানুষের অন্তর জীবিত থেকে মৃত্যু থেকে জিন্দা হবে ইস্তেগফারের দ্বারা। কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা। দুইটি আমল করবেন তো আপনারা। এগুলো হচ্ছে দিলের খোরাক। ওয়াজের মধ্যে অনেক বিষয় থাকে, কিছু দেখবেন কানের মধ্যে ভালো লাগে না। কিসের নামাজের কথা বলে? জানেই তো নামাজ পড়তে হয়। কিসের সুদের কথা বলে? জানেই তো সুদ হারাম। এগুলো কানের মধ্যে ভালো লাগে না, কিন্তু এগুলো অন্তরের কি খোরাক। আর যদি কোকিল কণ্ঠে, সুরলিত কণ্ঠে ওয়াজ করা হয়, এর অনেক বিষয়বস্তু থাকে, কানে ভালো লাগে কিন্তু অন্তরে কোনো প্রভাব পড়ে না। মাহফিলে আসলাম, ওয়াজ শুনলাম, কালকে বললেন সুন্দর ওয়াজ হয়েছে, যদি জিজ্ঞেস করা হয় এই মাহফিলের আয়োজন থেকে আপনি কয়টা শিখেছেন আমলের কথা, বলে সেটা তো বলা যায় না, সেটা বলা যায় না। তাহলে কি হলো মাহফিল দিয়ে? এই জন্য প্রত্যেকটা বক্তার থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা ডায়েরিতে নোট করবেন, হৃদয়ের পাতায় নোট করবেন। কিছু কিছু আমল আপনারা অবশ্যই নিজের জীবনে বাস্তবায়ন করবেন। প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি করা? 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2 নম্বর, প্রত্যেক দিন সকালবেলায় ইস্তেগফারের আমল করা, কোরআন তেলাওয়াত করা এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা কি খুব বেশি বড়? অনেক বড়, ঠিক কিনা? আপনারা একটু বলতে পারবেন কষ্ট করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষ লাগানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? আল্লাহর হাবিব বলেছেন 100 বছর যদি কোনো তেজস্বী অশ্বরোহী এই গাছের ছায়া অতিক্রম করতে চায় তবুও এই গাছের ছায়া অতিক্রম সম্ভব নয়। এত বিশাল বিশাল কি হবে আপনার বাগানে গাছ থাকবে। আর দিনে 100 বার করে পড়লে, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি 100 মাররা ফি ইয়াউমিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর।
যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা কি করবেন? মাফ করে দিবেন। আর ইস্তেগফারের আমল, আপনার জীবনে অনেক অন্যায় হয়েছে, পাহাড় পরিমাণ অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসগুলো আমরা যারা পাপী তাপী বান্দা আছি, আমাদের হৃদয়ের প্রশান্তি অর্জন করা যায় এই হাদিসগুলোর দ্বারা। আপনি অনেক অন্যায় করেছেন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আমি অনেক অন্যায় করেছি, এবার বলো আমার রাস্তা কোথায়? নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পাপী মানুষ, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, নামাজ পড়ো নাই 70 বছর হয়ে গিয়েছে, জেনা করেছো, পাপ কাজ কোনোটাই ছাড়ো নাই, এই সমস্ত অন্যায়কারী বান্দারা তোমরা মনে রাখো, তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চেয়ে তোমার গুনাহ কিন্তু বেশি নয়। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার পাপিষ্ঠ বান্দা, খবরদার তোমার প্রতিপালকের রহমত থেকে তুমি নৈরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি। বান্দা, যদি তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, ওয়া ইন আতাইতা বিখতায়াল আরদি, যদি আকাশ জমিন পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আমার ব্যাপারে যদি তুমি আশা রাখো, আমাকে যদি তুমি ডাকতে থাকো, যদি শিরক না করো, ওরে বান্দা তোমার 70 বছরের গুনাহ করতে 70 বছর সময় লাগতে পারে, আমি আল্লাহর কাছে যদি একবার ইস্তেগফার করে চোখের পানি ছাড়তে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহি বিহামদিহি। উনি ওই সত্তা যিনি রাতের বেলায় তার হাতকে প্রশস্ত করে রাখেন। ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রশস্ত করে রাখেন, যাতে করে দিনের অপরাধীরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় ক্ষমার হাতকে প্রশস্ত করে রাখেন, যাতে করে রাতের আধারে যেই সমস্ত মানুষগুলো অন্যায় করেছে, তারা যাতে দিনের বেলায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাওয়া হয়, আপনি লক্ষ কোটি গুনাহ করেছেন, মাফ চাওয়ার পরে শুধু গুনাহগুলো মাফ করা হবে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি 1 লক্ষ গুনাহ করে, 1 কোটি গুনাহ করে, এরপরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম, আমার গফুর নামের গুণ হলো তার 1 লক্ষ গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় গুণ হচ্ছে রহিম, আমি দয়ালু। এই গুণের বৈশিষ্ট্য হচ্ছে তার 1 লক্ষ গুনাহকে মাফ করে দেওয়ার পরে এই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, এই আলোচনা শোনার পরে শয়তান আপনাকে বলবে 1 লক্ষ গুনাহ করলে, ইস্তিগফার করলে গুনাহ তো মাফ হবে, 1 লক্ষ নেকিও লাভ হবে, ঠিক কিনা? তাহলে বেশি বেশি কি করা উচিত? গুনাহ করা উচিত। গুনাহ বেশি হবে, মাফ চাবেন, নেকিতে পরিণত হয়ে যাবে। শয়তান অনেকের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারে। খবরদার, আপনি যে গুনাহ করবেন এরপরে যে আপনি তওবা করতে পারবেন, তওবা যে নসিব হবে, এর কোনো গ্যারান্টি আপনাকে দেওয়া হয়েছে না। অনেক মানুষ আমাদের কাছে আছে, হুজুর আমার আব্বা কথা বলতে পারে না, একটু তওবা করায় দেন। আজীব তো, আপনার বাবার কৃতকর্মের জন্য তওবা আমি কিভাবে করতে পারি?
মানুষ তো বোঝে না, হুজুর আমার আব্বাকে একটু তওবা করাই দিয়ে যান। মানুষের জবান বন্ধ হয়ে যায় আর তওবা করতে পারে না। এই জন্য সময় থাকতে আমাদেরকে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে নিতে হবে। এই যে সংক্ষিপ্ত কথা বলা হলো, কোরআনের তেলাওয়াত, সকাল সন্ধ্যা ইস্তেগফার এবং 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, ছোট্ট একটি আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। মুহতারাম, আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য কথা বলবো। এবার একটু মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। কোরআনুল কারীম থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটুকুন আপনাদের সামনে পাঠ করেছি, এর আলোকে অল্প সময়ের জন্য কিছু কথা বলার চেষ্টা করব। খুবই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটি বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তিনি অন্ধকার দূর করে ইসলামের বাতি প্রজ্বলিত করলেন। তার মক্কা জীবনীতে ইসলাম হয়ে উঠল এক সুপার পাওয়ার শক্তি। তার মক্কি জিন্দিগি ছিল দুর্বলতার সময়। মাদানী জিন্দিগিতে আসার পরে ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো মদিনায়, তখন ইসলাম আস্তে আস্তে ওই সময়ের পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার শক্তিতে কি হলো? পরিণত হলো। এরপরে ইসলাম, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিনদের 29 বছর খেলাফতের সময়ও ইসলাম ছিল পুরা পৃথিবীর, অর্ধ পৃথিবীব্যাপী এক অন্যতম সুপার শক্তি, বিজয়ী শক্তি। আস্তে আস্তে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইসলামের অধীনে চলে আসতে থাকে। তাদের চলে যাওয়ার পরে বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম পৃথিবীর বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায়। এই ফিলিস্তিন, যেইখানে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে পশুর মতো হত্যা করা হচ্ছে, এই ফিলিস্তিনও মুসলমানদের হাতে চলে আসছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রায় একাধারে 461 বছর এই ফিলিস্তিন মুসলমানরা কি করেছেন? শাসন করেছেন। স্পেন মুসলমানদের অধীনে চলে আসছিল তারেক বিন জিয়াদের মাধ্যমে। 782 বছর সেখানে ইসলাম শাসন, মুসলমানরা শাসন করেছেন। আমাদের যে গোটা ভারতবর্ষ, এখানে প্রায় 800 বছর, কত বছর? 800 বছর মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করেছেন। সেই যুগে কোনো পরাশক্তি বলতে দ্বিতীয় কেউ ছিল না। সেই সময়ের মুসলমানদের বীরত্ব, মুসলমানদের স্পৃহা, ইমানি জজবাতের কাছে ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফেররা কখনো তারা মুসলমানদের সাথে চোখ রেখে কথা বলার সাহসটুকুনো পেত না। ভারতবর্ষে এমন শাসক অতিবাহিত হয়েছে, কল্পনা করা যায় না যে এইরকম মুসলমানেরাও একটা সময় এই ভারতবর্ষ শাসন করেছেন। আজকে ভারত বিভক্ত হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ পুরাটাই কি ছিল? ভারতবর্ষ। আরও অঞ্চল সহ পুরাটাই ভারতবর্ষ। নেপাল, ভুটান, মালদ্বীপ, আজকে এগুলো ভুটান, আজকে এগুলো খণ্ড খণ্ড হয়েছে। এক সময় পুরাটাই মুসলমানরা শাসন করেছেন। সেই সময়ে এমন এমন মুসলমানরা এখানে শাসন করেছেন যাদের জীবনী শুনলে মনে হবে তাদের জীবনের কোনো দ্বিতীয় দৃষ্টান্ত পাওয়া যাবে না। একটি ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কেমন মুসলমানরা এই ভারত শাসন করেছিলেন। এই যে ভারতের কুতুব মিনারের নাম শুনেছেন, যার নামে এই ভারতে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ইন্তেকাল করেন, তার যারা খলিফা ছিলেন, সন্তান ছিলেন, তাদেরকে একটি ওসিয়ত করলেন। এই ঘটনাটি ওলামায়ে দেওবন্দকা শানদার মাজি এই কিতাবের মধ্যে আসছে। তিনি বললেন, আমার মৃত্যুর পরে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা গুণ পাওয়া যাবে। আপনারা আমার সাথে কথা বলবেন তো? 4টা গুণ পাওয়া যাবে। এমন ব্যক্তি যদি পাওয়া না যায়, আমাকে বিনা জানাজায় তোমরা দাফন করে দিবে। এই 4 গুণ ছাড়া কোনো ব্যক্তি যেন আমার জানাজা করতে না পারে। উনি যখন মৃত্যুবরণ করলেন, ওনার জানাজা উপস্থিত করা হয়েছে বিশাল বড় ময়দানে। লক্ষ লক্ষ তাওহীদি জনতা, ওলামা একরাম উপস্থিত হয়েছেন। এবার কে জানাজা পড়াবে? তার সন্তানরা ঘোষণা করলেন, আমার আব্বার ওসিয়ত হচ্ছে তার জানাজা এমন ব্যক্তি পড়াবেন যার 4টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর, বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। কি ছোটে নাই?
তাকবীরওয়ালা মুসলমান তো জানে না তাকবীরওয়ালা কি জিনিস, খায় নাকি মাথায় দেয়। তাকবীরওয়ালা জানেন তো আপনারা? আলহামদুলিল্লাহ আপনারা জানবেন। মাগুরা ওলামা একরামদের শহর, তারপরে আবার আমার ওস্তাদের এলাকা, ওস্তাদের বাবা তার 4 জন সন্তানকে আলহামদুলিল্লাহ যোগ্য সন্তান করে গঠন করেছেন। ওনারা যেখানে যাচ্ছেন সেখানে দিনের বাতি কি করছেন, প্রজ্বলিত করেছেন। বিশেষভাবে ওস্তাজে মোহতারাম আব্দুল সালাম রহমানী হাফিজাহুল্লাহ তাআলা হুজুর যেখানেই যান সেখানেই তার ফিকে থাকে নতুন কিছু করা, একটা মাদ্রাসা করা, একটা মাদ্রাসাকে চালু করিয়ে দেওয়া, অর্থনৈতিক সংকট মানুষের মাঝে তাদের কাছ থেকে কালেকশন করে হলে একটা মাদ্রাসাকে দাঁড় করিয়ে দেওয়া। ওলামা একরামদের সেরেতাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুলের মঞ্জুর করেন। এই জন্য ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখবেন, অনেক ফায়দা হবে। 1 নম্বর গুণ হচ্ছে তাকবীরওয়ালা, অর্থাৎ ইমাম যখন আল্লাহু আকবার বলে ওই সময়ে উনি নামাজে কি হতে পারেন, শরীক হতে পারেন। এই ব্যক্তিকে বলা হয় কি, যিনি তাকবীরওয়ালা পেয়েছেন। নামাজ কাজা হয়েছে এটা নয়, কিন্তু নামাজ কাজা হয় নাই এটা তো দূরের কথা, বরং তাকবীরওয়ালা ছোটে নাই। আজকে যদি লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়, আলেম ওলামা সাধারণ মানুষ, একজন মানুষ পাওয়া কঠিন হবে যার জীবনে তাকবীরওয়ালা ছোটে নাই। এটা অনেক কঠিন। 2 নম্বর গুণ হচ্ছে আমার বাবার ওসিয়তের ওই ব্যক্তি জানাজা পড়াবে যার দ্বিতীয় গুণ হচ্ছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই। দ্বিতীয় জীবনে কখনো কি হয় নাই, তাহাজ্জুদ ছোটে নাই। আফসোস, আমরা কবে শেষে তাহাজ্জুদ পড়েছি, জীবনের লাস্ট কবে, এটা আমাদের মনেই নেই। এটা আমাদের কি মনেই নেই। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ আছেন যাদের কখনোই তাহাজ্জুদ কি হয় না, ছোটে না। আল্লাহ তাআলা তাদেরকে কবুলের মঞ্জুর করেন, আমাদেরকেও তৌফিক দান করেন। 3 নম্বর গুণ, এমন ব্যক্তি জানাজা পড়াবে যার তৃতীয় গুণ হচ্ছে জীবনও কখনো এই চক্ষু দিয়ে কোনো পর নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকায় নাই। এই গুণটা বর্তমান সময়ে অর্জন করা খুবই কঠিন। বরঞ্চ আপনি যদি মাথা নিচু করে হাঁটতে থাকবেন, দেখবেন সেখানে একটা শ্যাম্পুর প্যাকেট পড়ে আছে, সেখানেও একজন নর্তকী। আপনি একটা সাবান কিনতে যাবেন, সাবানের মূল্য দেখতে যাবেন, সেখানেও একটা নর্তকী, ঠিক কিনা? বর্তমানে সব থেকে চ্যালেঞ্জিং এর বিষয় হচ্ছে চোখের গুনাহ থেকে হেফাজত থাকা। মুহতারাম, 4 নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির জীবনে কখনো আসরের পূর্বে একটা সুন্নত আছে, জানেন তো? 4 রাকাতও পড়া যায়, সময় সংক্ষিপ্ত হলে 2 রাকাতও পড়তে পারবেন। 4 রাকাত পড়তে হয়, সময় সংক্ষিপ্ত হলে 2 রাকাতও কি করতে পারবেন, পড়তে পারবেন। এই সুন্নত কখনো ছোটে নাই। এবার পুরা মজমার মধ্যে থমথমা পরিবেশ, কে আছে এই গুণের অধিকারী? কেউ আসছেন না। তখন তার সন্তান যারা ছিল তারা লাশ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছেন, জানাজা পড়ানোর ব্যক্তি নাই। ওসিয়ত করেছেন এমন ব্যক্তি ছাড়া যদি এমন ব্যক্তি না থাকে বিনা জানাজায় দাফন করতে হবে, লাশ নিয়ে যাচ্ছেন কবরের দিকে। ওই সময় তৎকালীন যুগের দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ, যিনি দিল্লি শাসন করেছেন, তিনি হচ্ছেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। উনি সামনে অগ্রসর হয়ে এই লাশকে থামিয়ে দিয়ে বললেন, লাশকে রাখা হোক, এই ব্যক্তির জানাজা আমি পড়াতে পারি, এই যে ব্যক্তির জানাজা আমি পড়াইতে পারি। এই লোকটা সারা জীবনে এইভাবে আমল করেছে, কেউ জানে নাই। আজকে ওনার এই ওসিয়ত পালন করতে গিয়ে আমার আমলগুলো মানুষের সামনে কি হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি দিল্লির বাদশাহ হতে পারি, কিন্তু আমার জীবনে কখনো তাকবীরওয়ালা ছোটে নাই। আমি বাদশাহী পরিচালনা করেছি, কিন্তু আমার জীবনে কখনো তাহাজ্জুদ মিস হয় নাই। আমি রাজত্ব করেছি, কিন্তু কখনো এই দৃষ্টি দিয়ে পর নারীর দিকে আমি কখনো তাকাই নাই। আমি সব কিছু করেছি, কিন্তু কখনো আসরের সুন্নত আমার জীবনে কখনো কাজা হয় নাই। এরপরে উনি জানাজার নামাজ পড়িয়েছেন। বোঝানোর চেষ্টা করলাম, এই ভারতবর্ষ এইরকম মুসলমানেরাও কি করেছেন, শাসন করেছেন। কিন্তু আজকে ভারতবর্ষ আমাদের হাতছাড়া। মাঝখান দিয়ে ব্রিটিশরা 200 বছরের মধ্যে শাসন করেছে। ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়েছে, স্পেন আমাদের হাতছাড়া হয়েছে, অসংখ্য ভূখণ্ড আজকে আমাদের হাতছাড়া হয়েছে। কেন, কি কারণ? আল্লাহ তাআলা বললেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হলে তোমরাই বিজয়ী হবে। আল্লাহ তাআলা বললেন, আমার রাসূলকে প্রেরণ করেছি লিযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে ইসলাম হবে বিজয়ী, ইসলাম হবে এক সুপার পাওয়ারের নাম। কিন্তু আজকে আমরা ভিন্ন দৃশ্য কেন দেখছি? আজকে আমরা চতুর্দিকে দেখি মুসলমানরা আজকে সব থেকে পরাজিত, ইসলাম আজকে সব থেকে পরাজিত, মুসলমানরা আজকে অপদস্থ, লাঞ্ছিত এবং বঞ্চিত। কি এর কারণ? এর কারণ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন,
এই কারণ কয়েকটি বলেই আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে যাব। এক নম্বর কারণ সংক্ষেপে বলছি, খুব খেয়াল করে শোনেন, হাদিস এবং কোরআন থেকে বলছি। এক নম্বর কারণ বাস্তবতা মিলিয়ে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন যারা আঁকড়ে ধরবে, এই কোরআন যারা নিজেদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করবে, কোরআনকে যারা ইজ্জত করবে, ইহতিরাম করবে, কোরআনকে যারা শ্রদ্ধা করবে, ভক্তি করবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে সেই জাতির মাথাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন বিশ্ব দরবারে, ঠিক কিনা? ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আর যখন মুসলমানরা এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করবে, মুসলমানরা যখন কোরআনকে ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দেওয়ার তিনটি পর্যায় আছে। এক নম্বর হচ্ছে তেলাওয়াত ছেড়ে দিবে, দুই নম্বর তেলাওয়াত করে কিন্তু আমল করে না, অর্থাৎ বুঝে বুঝে পড়ে না, কোরআনের অর্থ বোঝে না। তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করে, অর্থ বোঝে, কিন্তু কোরআন অনুযায়ী কি করে না, আমল করে না। এই তিনটা স্টেপ হচ্ছে কোরআনের প্রতি অবহেলার পর্যায়। এবার আমরা যদি একটু হিসাব মিলাই, সমাজে কয়জন মানুষ আমরা এমন আছি যারা আমরা বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে পারি? পাওয়া যাবে? একটা সময় আমরা দেখতাম আমাদের মুরব্বিয়ান আযম যারা ছিলেন, তাদের সময় তারা ভালো বলতে পারবেন, কোনো ঘর এমন ছিল না যেই ঘরের মুসলমানেরা কোরআনের তেলাওয়াত ছাড়া তাদের দিনের কি করেছে, তারা সূচনা করেছে। প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ওই জনপদে গেলে মনে হতো অবশ্যই অবশ্যই এটা একটা ইসলামিক সমাজ। ঘর থেকে গুনগুন আওয়াজে কোরআনের আওয়াজ কি করতো, ভেসে আসতো। মক্তব প্রচালিত হতো, পরিচালিত হতো। বাচ্চারা সকালবেলায় সাবাহি মক্তবে গিয়ে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করত। এক অন্যতম পরিবেশ ছিল। জাতি যখন এই কোরআনকে ছেড়ে দিয়েছে, যখন আমাদের চক্রান্তকারীরা সফল হয়েছে, এক নাম্বার হচ্ছে যখন মুসলমানেরা কোরআন শিখছে, এই কোরআন থেকে বঞ্চিত করার জন্য সকালবেলায় তারা কিন্ডারগার্টেন খুলেছে। যেই সময়ের মায়েরা ওই বাচ্চাদেরকে সকালবেলায় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মক্তবে পাঠিয়ে দিত, আজকে সেই মায়েরা ঘুম ঘুম চোখে এই বাচ্চাদেরকে নিয়ে তারা কিন্ডারগার্টেনের দিকে রওনা হয়ে যায়, ঠিক কিনা? কোরআন শেখার সময় নেই। যেই আরেকটি চক্রান্ত হচ্ছে, বাংলাদেশের 90-100 ভাগের মধ্যে 90 ভাগই তো সাধারণ শিক্ষা গ্রহণ করে স্কুল ভার্সিটিতে, মাত্র 10% মানুষের বাচ্চা সন্তানেরা মাদ্রাসায় পড়ে, তারা কোরআন শেখে। আর 90 ভাগ সন্তানেরা স্কুল কলেজে পড়ে। আর ওই স্কুল কলেজ থেকে কোরআনকে কি করা হয়েছে, বয়কট করে দেওয়া হয়েছে। আমাদের একটা দাবি থাকবে, বর্তমানে অনেকেই অনেক রকমের দাবি নিয়ে আন্দোলন করছে। মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ দাবি হওয়া উচিত, এই সরকারের কাছে এই বাংলাদেশের এই শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় পরিচালিত হয় বাংলার ভূমির 90 ভাগ মুসলমানদের ঘাম ঝরা ট্যাক্সের পয়সা, ঠিক কিনা? এই শিক্ষামন্ত্রী গাড়ির চাকা ঘরে মুসলমানদের পয়সায়, আর মুসলমানদের সন্তান 12 বছর সেখানে লেখাপড়া করার পরে 12টা আয়াত পর্যন্ত বিশুদ্ধভাবে শিখতে পারে না। এর চেয়ে আফসোসের কোনো বিষয় থাকতে পারে না। আমাদের একটা দাবি থাকবে, রাষ্ট্র সংস্কার করছেন ভালো কথা, এখানে অন্যতম একটা সংস্কার আনতে হবে। অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে এই শিক্ষা কারিকুলামের মধ্যে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? তাহলে কি হবে? আপনি জজ, ব্যারিস্টার যেটাই হন না কেন, আপনি কোরআনের ছোঁয়া থেকে বঞ্চিত হবেন না। কিন্তু আফসোসের বিষয়, কোরআন তো নেই, কোরআনের ছোঁয়া নেই। সেখানে ঢোকানো হচ্ছে ডারউইনের মতবাদ, সেখানে ঢোকানো হচ্ছে ট্রান্সজেন্ডারের মতবাদ, সেখানে ঢোকানো হচ্ছে সমকামিতার মতো নিকৃষ্ট এক অন্যতম কুফরি মতবাদ। এগুলোর দ্বারা আমাদের মুসলমান কোমলমতি বাচ্চাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। একটা সময় তারা নাস্তিক্যবাদের দিকে কি হচ্ছে, ঝুঁকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সম্মানিত হাজিরিন, মুসলমানদের অপদস্থ লাঞ্ছনার প্রথম কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়া। 2 নম্বর কারণ সম্পর্কে বলি, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও। কি হও? ঐক্যবদ্ধ হও। আর যদি ঐক্যবদ্ধ হতে না পারো, তোমাদের যদি ঐক্য বিনষ্ট হয়ে যায়, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইসলামিক সমাজের মুসলমানদের
জাতীয় শক্তি। কি শক্তি? জাতীয় শক্তি। বলেন না একটু, কি শক্তি? জাতীয় শক্তির মূল ভিত্তি হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাক অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? ঐক্যবদ্ধ হওয়া। মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য যদি বিনষ্ট হয়ে যায় পরিণাম খুবই খারাপ হবে। আল্লাহর কোরআন এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাযাউ, খবরদার পরস্পরের মধ্যে ঐক্য ছিন্ন করবে না, পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবে না, নিজেদের মধ্যে গ্রুপিং করবে না, দলাদলি করবে না। আল্লাহ যদি করি তাহলে আল্লাহ বলে দিচ্ছেন ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। যদি দলাদলি করো, টুকরো টুকরো হয়ে যাও, তাহলে তোমরা পরাশক্তি কাফের মুশরিকদের কাছে দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব এটা বিনষ্ট হয়ে যাবে। তোমাদের প্রভাব কি হবে? বিনষ্ট হয়ে যাবে। এক ব্যক্তির 10 জন ছেলে আছে, 10 জন ছেলের মধ্যে কারো সাথে কারো মিল নাই। দেখবেন আজকে ওকে মারা হচ্ছে, ও শেষ। আপনি যদি খুশি হন 2 দিন পরে আরেকজনকে মারবে, আপনি তবুও কিছু বলেন না যে আমারই তো দুশ্মন, ওর সাথে আমার মারামারি তর্ক, ও মরছে ভালো কথা। 3 দিন পরে আপনি নিরাপদে থাকতে পারবেন না। আজকে আমরা টুকরো টুকরো হয়েছি, দলে বিভক্ত হয়েছি। আমরা আজকে মানচিত্রগত আমাদের পার্থক্য, আমাদের জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের মধ্যে বিভেদ হয়েছে। সব থেকে বড় কথা, আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো বিষয়ে গ্রুপিং মতভেদ থাকার কারণে আজকে আমরা বিভক্ত হয়েছি। আজকে মুসলমানদের মধ্যে ইত্তেফাক ওয়াল ইহদান, ইহদানিয়া, ঐক্য, এটা বিনষ্ট হয়েছে। মুসলমান টুকরো টুকরো হয়েছে। যদি 10টা লাকড়ি, খড়ি চেনেন তো আপনারা? আগুন জ্বলায় না, চুলার মধ্যে লাকড়ি দেয় না, কাঠখড়ি, পাটখড়ি চেনেন তো? একটা খড়ি এটা খুবই দুর্বল, এটাকে অল্পতেই ভাঙ্গা সহজ, ঠিক কিনা? কিন্তু 10টা খড়িকে যদি আপনি এক জায়গায় বাঁধেন, এরপরে যদি আপনি এটাকে ভাঙ্গার চেষ্টা করেন, অতটা সহজে ভাঙ্গা যাবে না। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে মুসলমানেরা, তোমরা যদি পুরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে থাকতে চাও, তোমাদের শক্তি, প্রভাব, প্রতিপত্তি যদি কাফেরদেরকে দেখাইতে চাও, তোমাদের অন্যতম একটা করণীয় হচ্ছে তোমরা একে অপরের সাথে মিল মহাব্বত করো। একজনের সাথে তর্ক বিতর্ক করিও না। ওই ফিলিস্তিনের মুসলমানকেও মনে করতে হবে সে আমার ভাই, আফগানিস্তানের মুসলমানকেও মনে করতে হবে সে আমার ভাই, ওই আরাকানের মুসলমানকেও মনে করতে হবে সে আমার ভাই। আজকে বিধর্মীদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আজকে যদি বাংলার বুকে একজন হিন্দুকে আপনি অত্যাচার করেন, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেন, দেখবেন পরের দিনে ভারতে আগুন জ্বলে গেছে। পরের দিনে ভারতে কি হবে? আন্দোলন শুরু হবে। কেন? তাদের জাতি ভাইকে আপনি কষ্ট দিয়েছেন। কিন্তু মুসলমানদের আজকে এই অধপতন, ফিলিস্তিনে দিনের পরে দিন মানুষ হত্যা করছে। সেখানে এমনও ঘটনা ঘটেছে আপনারা জানেন, মানুষকে বোমা হামলা করে অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়েছে। একজন মা, একজন বাবা, অভিভাবক গিয়ে বলেছে আমার সন্তানের বয়স, নাম আলী, বয়স 6, তাকে 18 কেজি মাংস ওজন করে দেওয়া হয়েছে। অর্থাৎ লাশগুলো এমন ছিন্ন ভিন্ন হয়েছে, কারো অস্তিত্ব ঠিক নাই। প্রাপ্তবয়স্ক হলে 60 থেকে 70 কেজি মানুষের গোশত মেপে দেওয়া হচ্ছে, আর অপ্রাপ্ত বয়স্ক হলে অনুমান করে 18 কেজির মতো গোশত কি করা হচ্ছে? বন্টন করে দেওয়া হচ্ছে। আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। অথচ মুসলমানদের একটা সময় রাষ্ট্র ছিল না, ক্ষমতা ছিল না, দল বল এতগুলো মানুষ সংখ্যা ছিল না। তারপরেও সেই সময়ের ঐক্যবদ্ধ হওয়ার কারণে, সেই সময়ের ইত্তেফাকের গুণ থাকার কারণে কোনো বিধর্মীর সাহস হয় নাই মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর। আজকে আমাদের 57টা রাষ্ট্র আছে, আজকে আমাদের 2 কোটি সদস্য আছে, আজকে আমাদের সম্পদ আছে, অস্ত্র আছে। তারপরও আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের রক্তে আজকে ভূখণ্ড রঞ্জিত হচ্ছে। এর একটাই কারণ, সেটা হলো মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে। মুসলমানদের মধ্যে কি হয়েছে? ঐক্য বিনষ্ট হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে পুরা 57টা মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান, তারা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে এটা কি হবে? সম্ভব হবে। একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে, তাহলে আমাদেরকে ওই বায়আতে রিজওয়ানের চেতনায় কি হতে হবে? উজ্জীবিত হতে হবে। বায়আতে রিজওয়ান জানেন তো আপনারা? বায়আতে রিজওয়ান মুসলমান জানে না। এখান থেকে শিক্ষা আছে। সংক্ষেপে বলি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে
1400 সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কায় উমরা করার জন্য আসছিলেন। ওসমান ইবনে আফফানকে পাঠিয়ে দেওয়া হলো, তুমি গিয়ে বলো আল্লাহর হাবিব যুদ্ধের জন্য আসেন নেই, নিরাপদে উমরা করে চলে যাবেন। তাকে কাফেররা বলল, ইন শি'তা আন তাতুফা ফাতুফ ফালা ইয়াতুফা মুহাম্মদ, তুমি যদি চাও তওয়াফ করে চলে যাও, মুহাম্মদকে আমরা তওয়াফ করে দেব না। তিনি বললেন, আল্লাহ রাসূল তওয়াফ না করলে আমি ওসমান তওয়াফ করতে পারি না। এই কথা বলার পরে কাফেররা তাকে বন্দী করে রাখলো। কি করে রাখলো? বন্দী করে রাখলো। ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো যে ওসমানকে কুফারে কুরাইশরা হত্যা করেছে। কাফেররা কি করেছে? হত্যা করেছে। যদিও সংবাদটা কি নয়, ঠিক নয়। তারা কি হত্যা করেছে? না, হত্যা করে নাই। কিন্তু হত্যার সংবাদ আসার পরে আল্লাহ রাসূল কি করলেন? একটা বায়াত নিলেন সাহাবা ইকরামদের থেকে, যে বায়াতের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এই আয়াতের মধ্যে ওই বায়াতের রিদওয়ানের কথা আসছে। আল্লাহ রাসূল বললেন, বায়াতের মধ্যে আমাদের সাথী, আমাদের একজন সদস্যকে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত এই হত্যার, এই রক্তের প্রতিশোধ গ্রহণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই স্থান পরিত্যাগ করব না। এই হচ্ছে বায়াতের দোয়ান। পরবর্তীতে মুসলমানদের একটা সময়ে দুর্বলতা, কাফেররা এটা তারা জানতো, মুসলমানদেরকে দাম দিত না। তারা ভিটা মাটি ছেড়ে মদিনায় চলে আসছে। মুসলমানদের সাথে কখনো সন্ধি করারও প্রয়োজন বোধ তারা করতো না। আজকে যখন দেখেছে কিরে মুহাম্মদের বাহিনী এতটা শক্তিশালী হয়েছে, তারা আজকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। একজনকে হত্যাই করি নাই, শুধু আটকিয়ে রেখেছি। এই হত্যার সংবাদ শুনে এতটা তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে, আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। তাহলে বোঝা গেল মুহাম্মদ আর দুর্বল নাই। তখন তারা নমনীয়তা স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সন্ধি করার জন্য তারা কি হয়েছে? বাধ্য হয়েছে। যেই সন্ধিকে সুলহে হুদাইবিয়া বলা হয়। কি বলা হয়? হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এখান থেকে যেটা বলতে চাচ্ছি, এই বায়াতের রিজওয়ানের চেতনা হচ্ছে, কোন মুসলমান পৃথিবীর যেই ভূখণ্ডে রক্তে রঞ্জিত হবে, পুরা 57-57টা রাষ্ট্রপ্রধান যদি এইভাবে একটা কঠিন হুঙ্কার দিতে পারে, হে দুশ্মনেরা, হে ইসরায়েলের হিংস্র জানোয়ারেরা, হে পশ্চিমার দুশ্মন সন্ত্রাসীরা, শুনে রাখো, তোমরা মনে করতে পারো ইসরায়েল শুধু ইসরায়েল, ইসরায়েল শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের একজন মুসলিম গোটা পৃথিবীর সমস্ত মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, দেহের একটি অঙ্গ, চোখ যদি ব্যথিত হয়, পুরা দেহ এই ব্যথাটাকে অনুধাবন করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, দেহের একটি অঙ্গ, মাথা যদি ব্যথিত হয়, পুরা দেহ এই ব্যথাকে অনুধাবন করে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনে একজন মানুষকে মারলে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এই ব্যথা কি করবে? অনুধাবন করবে। বিশেষ করে যাদের শক্তি আছে, শাসক আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদের সব থেকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা যদি ময়দানে সরাসরি নাও নামে, শুধু এইটুকু হুঙ্কারও দিতে পারত যে আমরা একজন নই, বরং 57টা রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে আমরা এক ঘোষণা দিচ্ছি। কোন মুসলমানের দিকে যদি চোখ তুলে তাকাও, তোমাদের সেই চোখকে আমরা উপড়িয়ে ফেলবো। যদি হাত সম্প্রসারিত করো, সেই হাতকে আমরা গুড়িয়ে দেব। তোমরা যদি মুসলমান ভূখণ্ডের উপরে বোমা হামলা করো, আমরা 57টা রাষ্ট্রপ্রধান বলছি, তোমাদের উপরে বোমা হামলা করে পুরা পৃথিবী থেকে তোমার অস্তিত্বকে আমরা তছনছ করে দিব। এইভাবে যদি ঘোষণা দিতে পারতো, তাহলে অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস এই সমস্ত ইসরায়েলি বাহিনী, ওই আমেরিকার সন্ত্রাসীরা অনেক আগেই তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। ঠিক কিনা? কেন? একটা ঘটনা বলি। এক সাপ এবং মরিদ, এক সাপ এবং কি মরিদ। ঘটনা অনেক সময় বলা হয় একটা বাস্তব চিত্রকে স্পষ্ট করার জন্য। ঘটনার বাস্তবতা সবসময় আবশ্যক নয়। সাপে গেছে মরিদের কাছে। সাপ মানুষকে দেখলে কি করে? সবল মারে। তো মুরিদ তাকে একটা নসিহা করছে যে মানুষকে সবল মারবা না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এখন সাপ এই নসিহত শুনে এসে সে ক্ষেতের মধ্যে শুয়ে থাকে, মানুষ তাকে পাড়ায়, মানুষ তাকে আঘাত করে, প্রয়োজনে রশি হিসাবেও কি করে? ব্যবহার করে। কিন্তু এই সাপ তো কি করে না, মানুষকে এখন সবল দেয় না। কারণ পীর সাহেব বলেছে কি করা যাবে না, মানুষকে সবল মারা যাবে না। 2 দিন পরে পীর সাহেবের কাছে গিয়েছে যে হুজুর কি তালিম দিলেন, সবল মারতে দিন নিষেধ করলেন, এখন তো মানুষ আমাকে দাম দেয় না, আমাকে রিকশাওয়ালাও পাড়ায়, কৃষকও পাড়ায়, ছোট বাচ্চাও লাথি মারে, প্রয়োজনে রশি হিসেবে তারা ব্যবহার করে, আমার তো 12টা বেজে গেছে।
তখন মুরিদ পীর সাহেব তাকে বললেন, আরে বোকা, ছোবল মারতে না হয় নিষেধ করেছি, ফুস করতে তো আর কি করি না, নিষেধ করি নাই। তোমাকে যখন মারতে আসে, রশি হিসেবে ব্যবহার করতে আসে, তোমাকে লাথি মারতে আসে, তুমি ছোবল মারিও না, ঠিক আছে। যদি তুমি ফেনা তুলে একবার ফুস করতে পারো, তাহলে ওই সমস্ত মানুষ তোমার ভয়ে তারা অনেক দূর পালিয়ে চলে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান রাষ্ট্রগুলো যদি সরাসরি যুদ্ধে নাও আসতো, শুধু মুখে যদি এরকম একটা হুঙ্কার দিতে পারতো, যদি তারা এরকম সিংহের মতো হুঙ্কার দিতে পারতো, তবুও দেখতেন ওই সমস্ত পরাশক্তিগুলো তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু কোথায়? আজকে মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে ক্ষেত্রে কোনো অবদান রাখতে দেখছি না আমরা, শুধু বিবৃতি দিচ্ছে। আমরা খুবই মর্মাহত, আমরা এটাকে ঘৃণাবাদ জানাই। আরে শুধু ঘৃণাবাদ জানিয়ে পৃথিবীর মানুষের কাছে পার পেতে পারো, ওই রব্বে কারিমের কাছে পার পাওয়া সম্ভব নয়। লক্ষ কোটি টাকা খরচ করে এই সৌদি আরবের বাদশাহ সেখানে অশ্লীলতা প্রচার করছে। গত 22-23 সালের রিপোর্টে আসছে, সিনেমার টিকিট বিক্রি হয়েছে 900 রিয়ালের বিনিময়ে, যার বাংলাদেশি মূল্য হচ্ছে 60 লক্ষ কোটি টাকা। কত লক্ষ কোটি টাকা? 60 লক্ষ কোটি টাকা সিনেমা হলের টিকিটে বিক্রি হচ্ছে। এই টাকাগুলো দিয়ে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, মদের বার খোলা হচ্ছে, সিনেমা হল নির্মাণ করা হচ্ছে, আর সম্পর্ক রাখা হচ্ছে ওই সমস্ত দুনিয়ার সব থেকে ইসলামের দুশ্মন তাদের সাথে। আজকে ইসরায়েলের দিকে তাদের কোনো কি নাই, লক্ষ্য নাই। মনে রাখবেন, যেই সমস্ত শাসকরা আজকে ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। হে পৃথিবীর শাসকরা, তোমাদের ক্ষমতা আছে, অস্ত্র আছে, কেন তোমরা মুসলমান দুর্বল নিয়ে তোমরা লড়াই করছো না? এই হিসাব একদিন তাদেরকে কি করতে হবে? দিতে হবে। সম্মানিত হাজরিন, এই কথা বলছিলাম যে মুসলমানদের ঐক্যের প্রয়োজন আছে না নাই? ঐক্যবদ্ধ হলে দেখবেন এই সমস্ত নরপিছাস সন্ত্রাসীরা মুসলমানদের উপর আর জুলুম অত্যাচার করতে পারবে না। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মতভেদ এটা হতে পারে, মতভেদ হতে পারে। মতভেদের 3টি পর্যায়। 1 নম্বর, আল ইখতিলাফ বাইনাল কুফরি ওয়াল ঈমান। ঈমান এবং কুফরির মাঝে মতভেদ। কিসের মাঝে? ঈমান এবং কুফরির মাঝে। কথা বলবেন না আপনারা? ঈমান শব্দ বলতে মন চায় না? আপনারা কি আমার আলোচনা বুঝতে পারতেছেন? ঈমান এবং কুফরের মাঝে মতভেদ। 2 নাম্বার হচ্ছে, যেমন কাদিয়ানি, এরা কাফের, আমাদের সাথে তাদের মতভেদ, এটা চলবে। 2 নাম্বার হচ্ছে মতভেদটা হতে পারে বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে। এই 2 প্রকার মতভেদ হলে এখানে কোনো আপোষ করা চলবে না। যারা এই 2 প্রকারের মধ্যে থাকবে, বাতিল এবং মুসলমান, এদের মধ্যে কোনো আপোষ থাকতে পারে না। বাতিল এবং হকের মধ্যে কোনো আপোষ করতে যাওয়া যাবে না। যারা বাতিল চিরদিনের জন্য বাতিল, যারা কাফের চিরদিনের জন্য কাফের। রুহা আশিদ্দাউ আলাল কুফার, মুসলমান কাফেরদের সাথে কখনো আপোষ করতে পারে না। 3 নাম্বার মতভেদ, যেটার ব্যাপারে কোনো রকমের অপশনই নেই, আল ইখতিলাফ বাইনাল মাসাইলিল ইজতিহাদিয়া। ফিকহি মাসআলা নিয়ে ইখতিলাফ। ফিকহি মাসআলা নিয়ে ইখতিলাফ বোঝেন তো? গবেষণাকৃত মাসআলা। নামাজে হাত কোথায় বাঁধবে, নাভির উপরে নাকি নিচে, আমিনটা জোরে নাকি আস্তে, রফুল ইয়াদাইন একবার নাকি একাধিকবার, আত্তাহিয়াতে কিভাবে বসবেন, আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না, এই মাসআলাগুলো নিয়ে মতভেদ আছে না নাই? অথচ এই মাসআলাগুলো নিয়ে মতভেদ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। এটা নিয়ে কোনো রকমের কাদা ছোড়াছুরি করার সুযোগই ইসলামে নাই। কিন্তু যেই দুটার ব্যাপারে আমাদের কঠোর অবস্থান গ্রহণ করা দরকার ছিল, কুফরির ব্যাপারে, বাতিলের ব্যাপারে, আজকে তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তাদের সাথে আমরা তর্কও করি না, বিতর্কও করি না, তাদের সাথে আমাদের বরঞ্চ আরও সুসম্পর্ক। আর যেই মতভেদের কারণে মুসলমানদের মধ্যে দলাদলি, গ্রুপিং করা, বিভক্ত হওয়ার কোনো সুযোগই নেই, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আমরা দলে দলে বিভক্ত হচ্ছি, ঠিক কিনা? আজকে আমাদের এক শ্রেণীর ভাই না বুঝে তারা এই ফিতনাকে মানুষের মাঝে প্রচার করছে। কোথায় হাত বাঁধবে, কোথায় মুস্তাহাব আমল নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এগুলো কখনোই ইসলামের কাম্য নয়। মনে রাখবেন, যেই সমস্ত বিষয়ে হাদিস এবং কোরআনের আলোকে মতভেদ সাহাবায়ে কেরামদের মাঝে ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলে কোরআন হাদিস মানলে, মাযহাব বাদ দিলে এই মতভেদ দূরীভূত হয়ে যাবে, তাদের এই কথা সঠিক নয়। তারা বলে মাযহাবের কারণে মতভেদ হয়। তাদেরকে যদি জিজ্ঞেস করেন
আপনি কি করেন, আপনি কি সরাসরি কোরআন হাদিস বোঝেন? বলবে যে না, বুঝি না। কি করেন? বলে আব্দুর রাজ্জাক সাহেব হুজুর এটা বলে, মুজাফফর বিন মুহসিন সাহেব এটা বলে। আরে আমরা যদি ইমাম আবু হানিফা সেই তাবিঈনদের অন্তর্ভুক্ত, তাদের কথা মানলে আমরা যদি হয়ে যাই অন্ধ অনুসারী, তাকলিদের কারণে যদি আমাদেরকে তোমরা দোষী করো, তাহলে তুমি যে এই সমস্ত শায়েখদের অনুসরণ করছো, তুমি কি অন্ধ অনুসারী হচ্ছ না? এই জন্য এই বিষয়গুলো নিয়ে কখনো গ্রুপিং করা যাবে না। যে হাত যেখানে বাঁধছে যদি হাদিসে থাকে করতে দেন, যে রফুল এদিন করছে করতে দেন, যে নিচে হাত বাঁধছে বাঁধতে দেন। এই যুগে আর এই সমস্ত ছোটখাটো বিষয়ে মতভেদ করার সময় নেই। যদি আমরা এগুলোর মধ্যেই থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ত, দুইটি কারণ বললাম, আরেকটি কারণ বলেই আমি আমার আলোচনাকে শেষ করে ফেলব। সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদেরকে একটা সময় কাফেররা গ্রাস করবে। কিভাবে? যেরকমভাবে মানুষ খাবার গ্রহণ করতে গেলে একে অপরকে ডাকতে থাকে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূল, আমাদের সংখ্যা কি সেদিন অল্প হবে? আমি হাদিসের অনুবাদ করছি। তিনি বললেন, না, সংখ্যা অনেক বেশি হবে, তবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেওয়া হবে, তারা তোমাদেরকে ভয় পাবে না। এরপরে তোমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হবে, এক দুর্বলতা ঢুকিয়ে দেওয়া হবে। প্রশ্ন করা হলো, সেই দুর্বলতাটা কি? আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার হব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মত্ত হওয়া, আসক্ত হয়ে যাওয়া, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে কি করা? অপছন্দ করা। যেদিন থেকে মুসলমানরা শাহাদতের তামান্নাকে পরিত্যাগ করেছে, জিহাদকে ছেড়ে দিয়েছে দুনিয়ার ভালোবাসার কারণে, সেই দিন থেকেই মুসলমানদের উপরে লাঞ্ছনার কালো মেঘ ছেয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লালান, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, চাষাবাদে সন্তুষ্ট হয়ে যাবে, গরুর লেজ গ্রহণ করবে, তখন তোমাদের উপরে আল্লাহ তাআলা কি করবেন? অপমান, অপদস্থ এবং লাঞ্ছনার মালা তোমাদের উপরে কি করা হবে? পরিয়ে দেওয়া হবে। শেষ কথা, আজকে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে যদি আমরা প্রতিবাদী হতে পারি, মুসলমানরা যদি আবার জিহাদ ফি সাবিলিল্লাহকে গ্রহণ করতে পারে, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে ইসলামের কালেমা পথ করে উঠবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর প্রত্যেকটা রাজপথে কালিমার ধ্বনি প্রতিধ্বনিত হবে। সেই দিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর প্রত্যেকটা জনপদে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি কি হবে? প্রতিধ্বনিত হবে। ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয় যদি মুসলমানরা কোরআন ধরতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য 100তে 100 প্রস্তুত থাকতে পারে। সেদিন বেশি দূরে নয় যেই দিন মুসলমানদের পদচুম্বন করবে বিজয়। সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ইসরায়েলি হিংস্র জানোয়াররা, পশ্চিমার এই শত্রুরা, দুশ্মনেরা, সন্ত্রাসীরা আমাদেরকে সেলুট করবে এবং তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।